একটি সেতু আছে কিন্তু পথ নেই। পথ না থাকায় থেমেছিল উন্নয়ন, থমকেছিল মানুষের জীবন। অবশেষে আর অপেক্ষা নয়, নিজেদের অধিকার আদায়ে কোদাল হাতে নামলেন গ্রামবাসী। রংপুরের কাউনিয়া উপজেলার চরাঞ্চলে বছরের পর বছর ধরে অবহেলা আর প্রতিশ্রুতির বোঝা বয়ে বেড়াচ্ছিল প্রায় 50,000 মানুষ। প্রশাসনের দিকে তাকিয়ে থেকে যখন আর কোনো আশার আলো দেখা গেল না, তখন নিজেরাই ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিলেন তারা। সরকারি প্রকল্প থমকে থাকলেও স্বেচ্ছাশ্রম আর সম্মিলিত উদ্যোগে গড়ে উঠছে বহু প্রতীক্ষিত সেই সংযোগ সড়ক, যা বদলে দিতে পারে 8টি গ্রামের জীবনযাত্রা। বছরের পর বছর ধরে একটি সেতু ও সংযোগ সড়কের অভাবে চরম ভোগান্তির শিকার গ্রামবাসী। শিক্ষা, চিকিৎসা, বাজার কিংবা জরুরি সেবার জন্য প্রতিদিনই তাদের পাড়ি দিতে হয় ঝুঁকিপূর্ণ ও দীর্ঘ পথ। অসুস্থ মানুষকে কাঁধে তুলে কিংবা ভ্যানে করে নিতে হয় হাসপাতালে। দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স পৌঁছানো যেন কেবল কল্পনায়, এই বাস্তবতাই আটকে ছিল তাদের জীবন। খোঁজ নিয়ে জানা যায়, চরাঞ্চলে শাখারিপাড়া, মস্তের পার এলাকা সহ 8 গ্রামের মানুষের যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহজ করতে তিস্তার একটি শাখা নদীর ওপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয় হারাগাছ পৌরসভা। পৌরসভার উন্নয়ন তহবিল থেকে 2018 থেকে 19 ও 2020 থেকে 21 অর্থ বছরে 2 দফায় মোট 54,69,733 টাকা বরাদ্দ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 2020 সালের জানুয়ারিতে 76 মিটার দীর্ঘ একটি পাইল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তবে সেতুর পশ্চিম প্রান্তে প্রয়োজনীয় অ্যাপ্রোচ বা সংযোগ সড়কের জন্য জায়গা না থাকায় মাঝপথেই কাজ বন্ধ হয়ে যায়। ফলে সম্ভাবনার এই প্রকল্পটি পড়ে থাকে অচল হয়ে। এতে একদিকে সরকারি অর্থে নির্মিত সেতুটি পড়ে থাকে অচল ও ব্যবহার অনুপযোগী, অন্যদিকে চরাঞ্চলের মানুষের ভোগান্তিও থেকে যায় আগের মতোই। 7 বছরের বেশি সময় ধরে প্রশাসনের দিকে তাকিয়ে থেকেও যখন কোনো কার্যকর সমাধান মেলেনি, তখন আর অপেক্ষা না করে নিজেরাই ভাগ্য বদলানোর উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণে অংশ নেওয়া কামাল হোসেন, সাইদুল ইসলাম, রাজ্জাক ও শিমুল মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, আমরা নামমাত্র পৌর এলাকার বাসিন্দা, নিয়মিত সব ধরনের রাজস্ব কর দিচ্ছি, কিন্তু পৌরসভার কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না। সড়ক না থাকায় দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্সও আসতে পারে না। 7 বছর ধরে এভাবেই অবহেলায় দিন কাটছে আমাদের। অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হলে রাস্তার সংকটের কারণে খুব সমস্যার মধ্যে পড়ে। দেখা যায় যে রুগীর এমন অবস্থা হয়ে যায়, ডাক্তারের কাছে যেতে গেলে গুরুতর অসুস্থ হয়ে যায়। তাই আমরা সবাই মিলে এই উদ্যোগ নিচ্ছি যে যেন এই রাস্তা দ্রুত হয়, আর রাস্তাটা হলে ইনশাল্লাহ এই কাজটাও দ্রুত শেষ হবে। গত 6 বছর থেকে এই যে ব্রিজটা, ভাঙা ব্রিজটা পিলার করাইয়া আমাদের 6 বছর থেকে ভুগতেছি। রাস্তার জন্য আমরা ব্রিজটা কমপ্লিট করতে পারতেছি না। প্রেসিডেন্ট মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুতগতিতে আমাদের এই ব্রিজটা সংস্কার করে দেওয়ার। তারা জানান, সেতুর পশ্চিম প্রান্তে সংযোগ সড়কের জন্য যে জমি সংক্রান্ত জটিলতা ছিল, তা স্থানীয়রাই সমাধান করেছেন। একাধিক পরিবার স্বেচ্ছায় সড়কের জন্য নিজেদের জমি ছেড়ে দিয়েছেন। এরপর সবাই মিলে কোদাল হাতে নেমে পড়েছেন রাস্তা তৈরির কাজে। এই সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হলে চরাঞ্চলের প্রায় 50,000 মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন, এমন প্রত্যাশাই এখন তাদের। এই ব্রিজের জন্য যে কত কষ্ট, কত দুঃখ করবেন, এগুলি একতাল করি পানি কানছে শুনছে, কত কয়জন ঘাটা দিয়ে হাঁটি, আল্লাহ ছাড়া হওয়া ইয়ে নাই। এখন দয়া করিয়েও না করে, এখন মাহবুদ আল্লাহ সরকার ওই দিন কি। এলাকাবাসীর একটাই দাবি, যাতে ব্রিজটা খুব দ্রুত সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেক্ষেত্রে এলাকাবাসীর দুই পাশের মানুষের অনেক যাতায়াতের সুবিধা হবে। এ বিষয়ে জানতে চাইলে হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, 2020 সালের জানুয়ারিতে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও পশ্চিম প্রান্তে সংযোগ সড়ক না থাকায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, শুনেছি এলাকাবাসী সড়কের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন এবং স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করে সেতুর অসমাপ্ত নির্মাণ কাজ সম্পন্নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।